আসসালামু আলাইকুম। তো প্রথম দিন এসে আমি যে জায়গায় লেআউট দিয়েছিলাম, তো ফাইনালি আজকে কিন্তু আমরা সে জায়গায় গাঁথনি শুরু করে দিয়েছি। তো বর্তমানে আমরা কিন্তু এই জায়গায় 4 মিস্ত্রি 3 হেল্পার কিন্তু গাঁথনি করতেছি। বর্তমান কিন্তু আমরা 6 নম্বর ফ্লোরের মধ্যে গাঁথনি করতেছি। তো ইট এবং বালু কিন্তু আমাদের কন্ট্রাক্টর সাহেব কিন্তু অন্য লোক দিয়ে কিন্তু তুলাই দেয় এবং সিমেন্ট কিন্তু আমাদেরকে নিচ থেকে তুলতে দেয়। তো আমাদের হেল্পারদের দ্বারা কিন্তু সর্বপ্রথম আজকে যখন কাজে উঠছিলাম তখন কিন্তু হেল্পারদের দ্বারাই কিন্তু সিমেন্ট উপরে তুলছে। এরপর হচ্ছে যে আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছে এবং আমরা গাঁথনি শুরু করছি। মোটামুটি কিন্তু অনেক গাঁথনি করেও ফেলছে অলরেডি। তো আমরা তো গাঁথনি করতেছি সামনের গাঁথনি এবং সিঁড়ির সাথে যে একটা গাঁথনি আছে, তো এই গাঁথনিটা কিন্তু করতেছে আমার ছোট ভাই প্লাস শাহিন ভাই। এখন কথা হচ্ছে যে আমরা এই জায়গায় তো সবাই কাজ করতেছি, তো এর মধ্যে আমি কোনটা তোমরা আবার নাও চিনতে পারো। মূলত আমি কিন্তু লঙ্গি পরে এবং ব্রাজিলের একটা গেঞ্জি গায়ে দিয়ে কিন্তু গাঁথনি করতেছি, ওইটাই হচ্ছে আমি। এবং আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এই কারণে আমি লঙ্গি পরে কাজে উঠছি এবং প্যান্টটা এখনো শুকায়নি। আমার ডিউটির যে প্যান্টটা কালকে যেহেতু নাইট করছিলাম, নাইট করার পর হচ্ছে যে গোসল করে ওটা কিন্তু শুকাই দিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত শুকায়নি, যে কারণে আজকে লঙ্গি পরে কাজে উঠছি। আর এই জায়গায় যেহেতু মালিকানা কাম, কোম্পানির হইলে হয়তো বা লঙ্গি পরে কাজ করতে দিত না, কিন্তু মালিকানা কাম যে কারণে তেমন কেউ কিছু বলবে না, এই কারণে আমি লঙ্গি পরে আজকে কাজে উঠছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্রথম গাঁথনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হইতে বলতে যে ওইটা 13 ইট গাঁথনি গাচ্ছি, এরপর হচ্ছে যে মাছা কিন্তু দিতে হবে, মাছা দিয়ে সিলিং করবে, গাঁথনির উপর দিয়ে কিন্তু মাছা দিবে, এরপর হচ্ছে যে সিলিং করে হচ্ছে যে বাকি গাঁথনি করতে হইব। তো 13 ইট কিন্তু গাঁথনি করে ফেলছি। এরপর হচ্ছে যে আরেকটা সামনে যে একটা গাঁথনি আছে, মূলত আমরা আউটের গাঁথনিগুলো আগে কমপ্লিট করবো, এরপর হচ্ছে যে ভিতরের গাঁথনিগুলো কমপ্লিট করব। তার কারণ একটা, যেহেতু বর্তমান দিন একটু ভালো আছে, তো যখন বৃষ্টি আসবে তখন কিন্তু তখন তো আর বাইরে কাজ করতে পারবো না, যে কারণে আমরা বাইরের গাঁথনিগুলো এখন করে নিচ্ছি, যাতে বৃষ্টি আসলে আমরা ভিতরে কাজ করতে পারি, কোনো সমস্যা না হয় আমাদের। তো আমাদের দ্বিতীয় নম্বর গাঁথনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। এরপর হচ্ছে যে আমরা আরো একটা গাঁথনি শুরু করি, এর সাথে কিন্তু আরেকটা গাঁথনি আছে, তো ওই গাঁথনিটা কিন্তু আমরা করতেছি বর্তমান। যেহেতু এই জায়গার ইটগুলো ভাই সাইজ অনেক ভালো, যে কারণে আমাদের গাঁথনি করতে তেমন সময় লাগে না, মানে গাঁথনি করে অনেক মজা পাইতেছি। তোমরা যদি ভালো করে খেয়াল করো ইটের দিকে, তাহলে তোমরা দেখতে পারো যে পুরো 100টা গাঁথনি করতেছি ভাই। ইটের সাইজগুলো একদম 100তে 100 বলা যায়। তো যাই হোক, ইটগুলো যেহেতু ভালো, আমরা কাজ করে অনেক মজা পাইতেছি, এই কারণে আমরা উড়াধুরা কাজ করতেছি। শুধু যে আমরা এদিকে উড়াধুরা কাজ করতেছি তা না, শাহিন ভাই প্লাস আমার ছোট ভাই তারাও কিন্তু ওইদিকে গাঁথনি করতেছে একদম উড়াধুরা, ওরাও কিন্তু আউটের দিকে গাঁথনি করতেছে। তো আমাদের এই জায়গায় কিন্তু প্রায় গাঁথনি কমপ্লিটের কাছাকাছি। এখানে কমপ্লিট হওয়ার পর কিন্তু আমরা ওইদিকে চলে যাব, মানে আমাদের পিছে কিন্তু ওইদিকে কিন্তু আরো বাকি আছে আউটের গাঁথনি, তো ওই পাশের গাঁথনিগুলো কিন্তু গাঁথবো আজকে আমরা ইনশাআল্লাহ। এই প্রজেক্টটা তেমন একটা বড় না, আজকের মধ্যে মোটামুটি অর্ধেক গাঁথনি কিন্তু মাসা লেভেলে গাঁথনি কমপ্লিট করতে পারবো আমরা ইনশাআল্লাহ। এটা কিন্তু 2 ইউনিটের বাড়ি এবং পুরোটা হচ্ছে যে 1700 না কত জন স্কোয়ার ফিট। তো যাই হোক, আমরা ওই গাঁথনিটা কিন্তু কমপ্লিট করার পর কিন্তু আমরা এদিকে চলে আসি, এদিকে এসে কিন্তু আমরা এদিকে কিন্তু গাঁথনি করা শুরু করেছি অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই জায়গায় কিন্তু আমরা 7 ইট কিন্তু গাঁথনি করছি এবং এই বেশের সামনে কিন্তু গাঁথনি করতেছি। তার কারণ হচ্ছে যে এই জায়গায় আমরা গাঁথনি করতেছি, ওই যে মাঝখানে ছোট রুমটা ওটা কিন্তু কিচিং রুম, তো এই জায়গায় কিন্তু দিবে যে চুলা বসবে প্লাস বেসিং বসবে। তো এরা কিন্তু ডিল করে হচ্ছে যে কাজ করবে, এটা ডাইরেক্ট কিন্তু ঢালাই দেবে ইটের উপর দিয়ে, যে কারণে ওটা হচ্ছে যে 7 ইট করে গাঁথনি গাঁথলাম এবং কোন পাশে বেসিং দিবে চুলা দিবে ওটা তার আমরা বলতে পারবে না। বলার পর হচ্ছে যে এক দিয়ে কিন্তু আবার 2 ইট গাঁথনি করে দিতে হইব, তো মালিক এসে বলবে, ওই অনুযায়ী কিন্তু আমরা কাজ করব। তো যাই হোক, আমার ফোনের কিন্তু চার্জ শেষ হয়ে গেছিলো, এরপর হচ্ছে যে আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো, যে কারণে লাস্টে আর ভিডিও হয়নি, অটোমেটিক ফোন বন্ধ হয়ে গেছিলো, আমি বলতে পারিনি। তো এখন কিন্তু আমাদের হেল্পারের ফোন দিয়ে কিন্তু বর্তমান ভিডিও করতেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এই কাজগুলো কিন্তু আমরা 4 মিস্ত্রি 3 হেল্পারে কিন্তু কমপ্লিট করছি। তো যাই হোক, কাজগুলো কীরকম হয়েছে কমেন্ট বক্সে বলে যাও এবং আমাদের কাজের আমার কাজের ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো কাজ এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে।